কি বুঝাবো আপনাদেরকে? যদি সাহেব পরিবার যে কলেজ দিয়েছে, এই কলেজে যারা চাকরি করে, যারা প্রবেশারি করে, তারা মাধবপুরের সন্তান। এই কলেজ শুধু অন্য হয়তো যারা প্রবেশারি করে তারা এই মেধা দিয়া অন্য কলেজে নিয়োগ কোনোদিনও সম্ভব হইত না। ভাইরা আমার বললাম কিছু, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার বড় দুঃখ লাগে, আমার স্কুলের সভাপতি ছিলেন নুরওয়াজি, তোমার নাম নেপুরে। উনার মামা 49 মুনার জমিদার ছিলেন গুলিকের মুঞ্জিমা সাহ। উনি আমাকে প্রশ্ন করে, মুঞ্জিমা সাহ তো মুনার ভান্ডে ডিঙ্গায়া পাস করছে, সরকারি দরকে পেল দিছে, এই বলে সাপরতলা কান্দুরা তৎকালীন সময় গুণীয় কিনন ছিল, উনি পাস করছে। ফয়সল ছাত্র বালা মানুষ, ফয়সল সাহ পাস করে না কেন? আমি তাড়াহুড়া করে কিতাব উত্তর দেবো, উনি ডেলি প্রশ্নটা করে। আমি তাড়াতাড়ি একটা বুদ্ধি বাড়া ঘুরা ওই বাগান যে আছে আদি সাহ, বাগানের 14টা সেন্টার প্রশাসন থেকে 2টা বুক করে রাখে, যার কারণে ফয়সল সাহ ফেল করে। আমি জবাবটা ওনারা এইটা দিচ্ছি, এছাড়া তো উপায় নাই। আজকে আপনাদের একটা কথা আমি বলতে চাই, আজকে অনেকেই আছে ইমান দুর্বল রাখবে, মাইকে বয়া যাবেন ফয়সল সাহ আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, সোনার গাছের মাটিও মানুষের নেতা বিশ্বাস করে না। ইমান মাইকে যা বলবে অন্তরে তা রাখবে। আপনাদেরকে বলি, বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, মাধবপুর আয়ে আমাদের কত লোক দৌড়ায় যায়, বুঝছে আপনাদের ইমান দুর্বল। সামনে ভাইয়ারা, আরেকটা জানি কিনা অ্যাডভোকেট কি নাম জানি না, উনি ভাইয়ারা এত ইমান দুর্বল কেন? আমরা যে কেন উপস্থিত হয়েছে আগামীকাল যে মিটিং আসতে পারবো গ্যারান্টি কিছে? ঠিক আছে, আমি আমার বক্তব্য দিতে চাই না, তবে আমার নাম ভুলে আপনারা খামানের মতো আওয়াজ দিবেন। আর এর আগে আমার বিয়াদবি ফয়সল সাহ নিবেন না। ইদানিং একটা বিয়া গেছে গ্রামগঞ্জ ওগুলি ফেসবুক ছাড়া, কুলাঘুরি ছাড়া, ফয়সল সাহেবের নাতিন গুলো বিয়া দিছে। 35 সাল তো বয়স কম, ওগুলো সিনা নাই তো অনেক কইছে, ওনার একটা সিনাই বিয়াদবি মাফ করবেন দয়া করে। ইস্তাক সাহেব আপনি একটু দাঁড়াইবেন, আপনি তো মেয়ে বিয়া দিচ্ছেন দেখছো অনেক মানুষ বলে চিনছে না। আমি ফয়সল সাহেবের স্লোগান দিব, আমি বুলের মতো স্লোগানটা দিব, আপনারা আওয়াজটা দিবেন কামানের মতো, দিবেন তো? ফয়সল ভাই, ফয়সল ভাই, ফয়সল ভাই, ফয়সল ভাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাধবপুরের মাঠে সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের কাছে সম্মানিত নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সম্মানিত আহ্বান করছে আদা ইউনিয়নের পক্ষ থেকে মীর খুরশেদ আলম, চেয়ারম্যান 4 নং আদা ইউপি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সক্রিয়ভাবে অনুরোধ করছি আন্দোলনের পক্ষে মহিদুল ইসলাম ভূঁইয়া। মঞ্চে উপস্থিত আমার প্রাণ প্রিয় নেতা শামসুল ইসলাম উপজেলা সভাপতি এবং আমার প্রাণ প্রিয় রাজনীতিক গুরু ফয়সল সাহেব এবং শাহজাহান সাহেব, আমার একটাই কথা, আমরা যে সময় রাজনীতি শুরু করছি ফয়সল সাহেব ওই সময় যুবক ছিলাম, আস্তে আস্তে এখন বয়স্ক হয়ে গেছি। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, বিশেষ করে দোয়া করবেন আমাদের প্রাণপ্রিয় নেতাকে যাতে আল্লাহ সুস্থ রাখে, আমরা যাতে এইবারে নির্বাচনটা নেতাকে নিয়ে করতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত আমার যুবক ভাইদের গ্রহণ করছি, আমাদের যাদের মোবাইল আছে ছাত্র ভাইরা সবাই আজকে এই অনুষ্ঠান আমরা প্রচার যেহেতু আমাদের যা যা জায়গা বসে এটা সবাই শেয়ার করবেন এবং লাইভ দিবেন, সবাইকে লাইভ দেওয়ার গ্রহণ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্দোলন ইউনিয়নের পক্ষে আব্দুল কাইম মেম্বার, বক্তব্য রাখার জন্য করছি আব্দুল কাইম মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের
প্রাণপ্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ফসল সাহেব, প্রাণপ্রিয় নেতা আলহাজ মোহাম্মদ সাজন সাহেব, উপস্থিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে অনেক বক্তব্য রেখে গিয়েছে, বিধায় একই কথা বারবার উচ্চারণ করা সঠিক না। তবে একটা জিনিস আমরা খুবই মর্মাহত, ফসল সাহেবকে নিয়ে আমরা বারবার নির্বাচন করেছি, কিন্তু আমরা কামিয়াব হতে পারি না। অল্প কিছু বোঝার জন্য আমরা কামিয়াব হতে পারি না। আগামী দিন যদি আল্লাহ দয়া করে আর উনি টিকিট পায়, আপনারা যারা আছেন প্রত্যেকে ওনার জন্য মন প্রাণ দিয়ে কাজ করবেন এবং সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাগানবাসীর পক্ষে তেলিয়াপাড়া বাগানের প্রেমময় তাঁতি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ। শাহজাহানপুর ইউপি তেলিয়াপাড়া বাগানের প্রেমময় তাঁতি বক্তব্য সবাইকে করতালি দিয়ে অভিনন্দন শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আর ধন্যবাদ, সবার প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সায়াম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পরিবারের সবাইকে। আমরা চা বাগান থেকে আসছি। আসলে আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ, আর বিশেষ করে ওদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাদের বাগানের অনেক লোক ওনার ফ্যাক্টরিতে কাজ করে। আর আমরা কি বলবো, বলার মতন কিছু নেই। আমাদের বাগানের অনেক অবদান আছে ওনাদের কাছে, আমাদের রাস্তাঘাট সব কিছু। আর আমরা যখন শুনলাম আজকে ওনাদের এখানে একটা মিলন মেলার আয়োজন করেছে, আমাদের সারা বাগানের পক্ষ থেকে আমরা আসছি। আর সারা বাগানের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর বেশি কিছু বলবো না, আমরা সারা বাগানবাসীর পক্ষ থেকে আমরা এটাই চাই, ওনাকে যাতে আমরা আবার এমপি রূপে দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ৬ নং শাহজাহানপুর ইউপি তেলিয়াপাড়া বাগানের রবীন্দ্র তাঁতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে রবীন্দ্র তাঁতিকে। আমি সর্বপ্রথমে এই শহীদ পরিবারের সকলকে আমি আমার তেলিয়াপাড়া চা বাগান এবং লস্করপুর ফেরি পক্ষ থেকে প্রণাম এবং আদাব জানাই, এবং সেই সাথে এই 11টি ইউনিয়নের চেয়ারম্যানের এবং সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে জানাইতেছি আমার প্রণাম এবং আদাব এবং শুভেচ্ছা। আজকে এই মিলন মেলায় আজকে সুযোগ পেয়েছি আমরা চা শ্রমিকবৃন্দ তেলিয়াপাড়া চা বাগান থেকে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এটাই যে হয়তো আমাদের দাদা দাদি মা বাবা হয়তো এই পরিবারকে চিনেও না চিনার মতো হয়তো ভোট দেন নাই, কিন্তু আমরা তাদেরই সন্তান। আমরা কখনো ভুল করতে চাই না। আমরা ফয়সল সাহেবকে 1990 সাল থেকে দেখে আসছি, বর্তমানে দেখতেছি। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ যাতে আমরা বিএনপি কে ভোট দিয়ে ফয়সল সাহেবকে ভোট দিয়ে যাতে এই মাধবপুর থানায় এবং এই সংসদে দেখতে চাই, এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যাতে আমরা যাতে ভবিষ্যতে যাতে আদায় করতে পারবো। আমাদেরকে সুখ দিয়েছেন উনি, আমাদের সন্তান 60 সন্তান বর্তমানে উনাদের মেইলে কর্মজীবনে আমাদের পেট পাড়াদারি হচ্ছে। আমরা বর্তমানে চা বাগানে আজকে বিগত 4 মাস যাবত বন্ধ, তবু আমরা এই কর্মসংস্থান থেকে কর্মজীবী হয়ে আমাদের জীবন নির্বাহ করে যাচ্ছি। তবে আমি আমার অনেক বক্তব্য ছিল, সংক্ষিপ্ত কারণে আমি বলতে পারছি না। আমি আশা করি চা বাগানের পক্ষ থেকে 5টি চা বাগান নয়, প্রায় 23টি চা বাগানের পক্ষ থেকে চা শ্রমিক বৃন্দকে আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবারে ভোট দিয়ে বিএনপির শহীদ মোহাম্মদ ফয়সল সাহেবকে যাতে সংসদে দেখতে পারবো, এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য করছি। ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন যুবকদের পক্ষে হুসাইন মোহাম্মদ রফিক বক্তব্য রাখার জন্য সবিনয়ভাবে অনুরোধ করা হচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধবপুর উপজেলা মিলন মেলায় আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি মাধবপুর সোনাইঘাটের উন্নয়নের উপকার আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি মাধবপুর উপজেলা জনমন্ত্রিত চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের মাধবপুর সোনাইঘাটের তরুণদের আইডল, আমাদের প্রাণের প্রিয় স্পন্দন সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর উপজেলার পৌরসভা সহ 11টি ইউনিয়নের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1 নং ধর্মঘট থেকে শুরু করে 11 নং বাগাসুরা ইউপি পর্যন্ত এবং সোনাইঘাট উপজেলার বিএনপি পরিবারকে আমরা যখন 1995 সালে ছাত্র দলে যোগ দিয়েছিলাম, আমাদের বাপ চাচা যখন রাজনীতি করত, সেদিন থেকে আমরা দেখতে পেয়েছিলাম এই শহীদ পরিবারের আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের হাত ধরে আমাদের বাপ চাচারা রাজনীতি করেছিলেন। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, কিশোর ছিলাম, সেদিন থেকে আমরা দেখতে পেয়েছি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের নেতৃত্বে মাধবপুর উপজেলার 11টি ইউনিয়নের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিল। আজকে আমরা যুবক, আজকে আমরা যুব দলে, আজকে আমরা মূল দলে, আজকে আমরা দেখতে পাচ্ছি 11টি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রেখে আজকে ঐক্যবদ্ধ রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব। দুঃখের সহিত বলতে চাই, আজকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই কিছু লোক ঘুরে এসে চুলে বসে উঁকি ঝুঁকি দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ কি আপনাদেরকে লাশ শরম দেয় নাই? আপনারা আমাদের পেটের বদলে আমাদের কপালে লাথি মারতে এসেছেন। কেন আপনারা এই উঁকি ঝুঁকি দিচ্ছেন? আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব ব্যতীত মাধবপুরের জনগণ, মাধবপুরের বিএনপি আমরা কোনোদিন কোনো চিন্তাই করতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসছে আগামী নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে আমরা দল মত নির্বিশেষে মাধবপুরের 11টি ইউনিয়নের জনগণ, সোনাইঘাটের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ওনাকে নির্বাচিত করে এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন 6 নং শাহজাহানপুর ইউনিয়নের পক্ষে আলফাজ মিয়া, সভাপতি 6 নং শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই মিলন মেলার প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, উপস্থিত আছেন মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের সায়ান গ্রুপের কর্ণধার, আমাদের যুবকরা অহংকার জনাব মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ ইঞ্জিনিয়ার ইশতিয়াক সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের মাধবপুর থানার বর্তমান বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল ভাই, আরো উপস্থিত আছেন আমাদের 11টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যানগণ, উপস্থিত আছেন মাধবপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন। সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই,
আমরা আজকে প্রায় 16 বছর যাব যে আমরা মিটিং মিছিল মাধবপুর থানা করেছি। এই 16 বছর ভিতরে বাহিরের কোনো মাধবপুর ছাড়া বাহিরের কোনো যে এখন বর্তমানে দেখা যায় বড় বড় নেতারা আইসা মিছিল মিটিং এর তারিখ দেয়, মিটিং করে। 16 বছর তো কোথায় ছিল ওনারা? 16 বছর তো কাউকে দেখি নাই। আমরা যদি মিটিং করছি একটি জায়গাতে করছি নবরার বাড়ি দাঁড়াইল আমরা হাইওয়ে, এছাড়া কোথাও তো একটা মিটিং মিছিল করে নাই। আমরা মাধবপুর থানা নেতৃবৃন্দ যারা আছে আমরা কিন্তু করেছি, কাউকে দেখি নাই। অতিথির পাখির মতো এখন সমবালা ওখানে আইসা কেউ অনুমতি লাগে না, কেউ মানে কেউ কোনো কিছু লাগে না। আইসা ওই মাধবপুর উপজেলার সামনে কয়েকটা গাড়ি নিয়ে